বাড়ি এলাম তখন 7:30 আর এখন 8টা। রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে যাচ্ছি একটু কোথায় যাচ্ছি জানি না, বাট ডিনারে যাচ্ছি। আমি, কুট্টি, দাদাভাই, দিদিয়া, সোনা বাবা, মিষ্টিমা, বর্দা, দিয়া। আমরা এই 6-7 জন মিলে যাচ্ছি একটু ডিনারে। কালকে আমাদের 10 বছরের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, তার জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। একদম মানে এই 6 জনই, বেশি কেউ নয়, কোনো অকেশন নয়। তো কেমন লাগছে বলো? অনেকদিন বাদে কি সুন্দর করে সাজলাম। ভালো ভালো, চলো চলো। সবাই মিলে রেডি হয়ে গেছি। কুট্টি এখানে জুতো পরছে, আর এখানে দিয়া, মিষ্টিমা, সোনা বাবা, দিদিয়া, বদ্দা, দাদাভাই সবাই বাইরে রেডি হয়ে গেছে। এবার যাবো আমরা, এখান থেকে যাচ্ছি আমরা নবটে। ওখানেই বুক করা হয়েছে আমাদের টেবিল, ওখানে আমরা সবাই যাচ্ছি। বাবা সবাই যাচ্ছে। আমরা শাড়ি আজকে ওর ওর কথা অনুযায়ী আমরা মেনে নিয়ে শাড়ি পরেছি। হ্যাঁ বলেছে শাড়ি পরবে, শাড়ি পর, শাড়ি পর। ঠিকই ঠিকই, আমরা না না আজকে অকেশন, এটাও তো একটা অকেশন বলো আমাদের, আমরা তো এই জন্য শাড়ি পরেছি। হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ আমাদের এখন থেকে 2 বছর আগে দিয়েছিলিস পুজোতে। হ্যাঁ এটা আমি দিয়েছিলাম। আমি এটাকে আজ করলাম। আজকে রবিবার, পরের রবিবার, তারপরের রবিবার, 3টে রোববার আমরা 3 জন বুকিং, মানে 3টে সবাই মিলে বুকিং। কারণ এই রোববার আমাদের খাওয়ানো, রোববার দিয়ার খাওয়ানো, তারপরে রোববার দিদিয়ার খাওয়ানো, 3টে রোববার বুকিং আমরা। একটা বড় গাড়ি কেন এবার দেখো, ভেতরে আমরা পেছনে 4 জন কাজ করি, সবাই মিলে একটা জায়গায় ফান করে একটা বড় গাড়ি কিনে। সত্যি কথা, ফুল আমরা চেপে চুপে একটা গাড়িতেই তাই যাবো। আমি বললাম বাইকটা নি না, একসাথে গল্প করতে করতে মজা হয়। এটা বড় গাড়ি কেন, বড় গাড়ি কেন, ফান্ড দিয়ে সবাই এসছি আমরা নভোটেলে। চলো অনেকদিন বাদে কোথাও খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। এখন 3টে শনিবার, এই রবিবার আমরা বুক 6 জন মিলে। একটা আজকে আমরা, কাল পরের শনিবার, রোববার ওরা, তারপরে রোববার ওরা। 3টেতে আমি শাড়ি পরবো। আমরা দুপুর থেকে ঠিক করে উঠতে পারছিলাম না কোথায় যাওয়া হবে। লাস্ট অবধি নভোটেলে এসে আমাদের গন্তব্য শেষ হলো। যেখানে যাওয়া থাকবে সেখানেই আসতে হবে। হ্যাঁ সবই তো ঠিক ছিল, এটার আবার কি দরকার ছিল, তাই না? কি বলছি, সবই ছিল, এটার আবার কি দরকার ছিল? 10 ইয়ার কি 10 ইয়ার আমি উল্টো কুট্টি আর রিম্পা ফোনে দেখে দেখে বলছিল, আমি উল্টো দেখছি না। Happy 10 years of togetherness. Happy 10 years of togetherness, Rimpa, Kutti. Happy registry anniversary. And thank you for the treat. একটা সুন্দর মুহূর্তে কেক না হলে চলবে? একদমই তাই। হ্যাঁ মামা, দাঁড়াও তুমি হাতে মাখবে। কিন্তু ব্যস্ত, কেক দেখলেই হলো। আরে তুই দাঁড়া, তোকে কেক দেবো। খাবি কেক? আমি কেটে দিই। দেখো তো আছে প্রচুর, সবাই গেছেও খেতে। যাই একটু স্টার্টার দিয়ে শুরু করি। 9:30 ওভার হয়ে গেছে, এতে টাইমিং মনে হয় লাস্ট 11:30 অবধি। নাও শুরু করো। কেক কাটা গেছে, আবার খাবো। হ্যাঁ স্টার্টার নিয়ে এসেছি আমি, আমাকে মনে হচ্ছে আর মেন কোর্সের কিছু খেতে হবে না। চিকেন পিৎজা নিয়েছি, কর্ন পিৎজা, পনির টিক্কা, ফিশ রোল এটা অসাধারণ খেতে। বাবার ফুচকা নিয়ে এসছে, ফুচকার টকটা একটু অন্যরকম খেতে। বাবা বাবা এদিকে, এই যে তুমি কি খাচ্ছ? রুহি আবার ওকে জেমস আর ফুচকা একসাথে। দিদি ভাই, দিদি আবার বড় দিদি হয়ে গেছে, ভাই ফুল টেক কেয়ার। কি খাবে ভাই, কি খাবে না, কোনটা ভালো কোনটা খারাপ, এরকম করে না। কি নিয়েছো? বিরিয়ানি আর একটু রাইস নিয়েছি। সব এখন বিরিয়ানির দিকে, মেন কোর্সের দিকে সবাই চলে এসছে। প্রচুর স্টার্টার খেয়েছি আমরা।
কি আছে? এটা ফিশ পেপার মশলা, ভালো দেখি। শেষ পাতে তো অনেক ডেজার্ট নিয়ে আসছো, খেতে কি তুমি পারবে? দেখি, চেষ্টা চালাই। আমি নিয়ে এসেছি, এই যে আমার আর এইটুকু বাকি আছে। 11:30 বাজে, এবার বেরোতে হবে। শেষ পাতে একটু আইসক্রিম হলে কেমন হয়? ডেজার্টে তো প্রচুর কিছু ছিল, অনেক কিছু মেনু ছিল, প্রচুর মেনু। তোমার তো দেখানো হয়নি, ডেজার্টটা তো শুধু তোমাদেরকে একবার দেখাচ্ছি। আইসক্রিম আছে, পুডিং আছে, ল্যাংচা আছে, ফ্রুটস আছে, রসগোল্লা ছিল, সিমুই ছিল, কেকস ছিল, সব কিছু ছিল। প্রচুর 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 ডেজার্ট ছিল, আর ডেজার্টগুলো খুবই ভালো। চলো তাহলে একবার মেন কোর্সে কী কী ছিল একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা দেখে নাও। চলো তাহলে আজকের মতো সমাপ্ত, এবার বাড়ির দিকে যাওয়া যাক। কি কালারের গাড়ি? রেড কালারের গাড়ি আমাদের। হ্যাঁ আসছে না, গাড়ি আসছে আমাদের। আমরা নভোটেল থেকে বেরিয়ে একটু ঘুরছিলাম, নিউ টাউনে ঘুরে ঠুরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে জাস্ট বাড়ি ফিরলাম। এখন একটা এখানে এখনো সবাই গল্প চলছে। কিরে কাল সকালে স্কুল আছে? হ্যাঁ কিলে কিলে, হ্যাঁ ক্যারাটেও আছে। কিলে কিলে মাথা দিয়ে ঠোকা দিচ্ছে, বদমাস। ঘড়িতে সকাল 8:20। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমি আর রাজেশ দুজন মিলে হাওড়ায়। কোথায় ভাই? হাওড়ার তো হাওড়ায় ফুল মান্ডি। কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, দোকানে আমাদের অক্ষয় তৃতীয়ার পুজো। মানে যখন পুজো হয়েছিল দোকানে, আমরা হাওড়া থেকেই ফুল নিয়েছিলাম গিয়ে, ওখানে মেন ফুলের মার্কেট। তো রাজেশই আমায় নিয়ে গেছিলো, তাই আমি ওকে বলে রেখেছিলাম যে ভাই এইবারও পুজোর আগের দিন কিন্তু নিয়ে যাবি। তো আজকে তাই জন্য যাচ্ছি, কালকে পুজো। আজকে সব ফুলপত্র অনেক কিছু ফুল নিতে হবে। তো যজ্ঞের জন্য বেলপাতা বা 51টা না 108টা বেলপাতা টাতা অনেক কিছু নিতে হবে। তো এখন যাচ্ছি। আর এই যে স্যার ঘুমাচ্ছে, স্যার 2 রাত ঘুমাতে পারেনি, 8টায় প্রতিদিন বেরিয়ে গেছে, কাঠের কাজ হচ্ছিল বলে সব হচ্ছিল। আজকে আমি প্রক্সি দিচ্ছি, ও ঘুমাচ্ছে। ও 1 ঘন্টা বাদে উঠে কুটি গোড়া বাজার চলে যাবে। অনেক টুকিটাকি জিনিস কালকের জন্য কেনার আছে, ওই দিকটা সারুক, আমি ওই দিকটা সেরে চলে আসবো। ফুল মার্কেটে এসছি, এই যে কি ভিড় দেখো। অনেক ফুল নিয়েছি আজকে, রাজেশ ওই যে অনেক ফুল নিয়েছি আমরা দুজন মিলে। ডাব ফাব যা লাগবে সব নিয়ে নিয়েছি। এখন বাড়ির দিকে যাবো, প্রচন্ড গরম লাগছে। 2 জাম্বো ফুল নিয়েছি আমরা, পুরো জাম্বো ভর্তি করে 2 জাম্বো। চপ এলাম ভূতনাথ ঘাটের এখানে। রাজেশ খাচ্ছে চা, আমি খেলাম এই যে ডাব। শান্তি হলো ভিতরটা ডাবটা খেয়ে, অনেকটা বড় ডাব, অনেক জল ছিল। এখন খাওয়া হচ্ছে, একটু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। আবার দোকানে যাবো, ফুল টুলগুলো এসিতে রাখবো, রেখে বাড়ি যাবো। এলাম তখন বাজে ঘড়িতে 10:30। ঘড়িতে এখন বাজে 12:05। এসে ফ্রেশ ট্রেশ হলাম, সমস্ত কিছু কমপ্লিট করলাম করে এখন যাব। প্রথমে যাব গোড়া বাজার। গোড়া বাজার থেকে নামার আছে হচ্ছে দোকানের গদিতে পাতার একটা ভালো, মানে সাদা চাদর যে হয় আমাদের, সেই সাদা চাদর নেব একটা। তারপর ফল নেব, তারপর আরও টুকিটাকি ঠাকুরমশাইয়ের ধুতি, গামছা, শাড়ি এগুলো নিতে হবে সব। সেগুলো সব কিছু নিয়ে তারপরে দোকান ঢুকবো। আজকে দোকান ক্লোজ রাখা হয়েছে, পুরো ক্লিনিং হবে আজকে সারাদিন ধরে। কালকে যেহেতু ভোরবেলা 6টায় আমাদের পুজো। বাড়ি থেকে বেরিয়ে এখন এসেছি গোড়া বাজারে একটু ফল নিতে। ফল নিলাম,
তারপর ঠাকুরমশাই ধুতি নিলাম, নিয়ে এখন তারপরে আমাদের যে দোকানের গদি তার জন্য একটা সাদা বেডশিট নিতে হবে, নিয়ে তারপরে যাবো দোকানে। হয়ে গেছে ফল। গোড়া বাজারে সমস্ত কাজ কমপ্লিট, এবার যাচ্ছি দোকানের দিকে। তোদেরই রে, তোদের আর চলছে। আজ ফুল দোকান বন্ধ করে ওরা ক্লিনিং করছে, এই যে। আর ওইখানে আমাদের ফুলপত্র সব রাখা রয়েছে। এখন আমি আর কুট্টি যাচ্ছি একটুখানি, এই দেখো ওপরেও সব। কুট্টি আর আমি এখন যাচ্ছি একটু নিতাইদের কালকের মিষ্টি আনতে, কারণ কালকে ভোর 5:30টায় আমার পুজো, ভোরবেলা। তো তাই জন্য এখনই সব কিছু এনে রাখতে হবে। কাজ কর, আমি আসছি। সকালবেলা একবার বেরিয়ে মিষ্টিটা কোনো মতো এনে রেখেছিলাম, আর এখন রাত্রির 11:11 বাজে। এই জাস্ট আবার ক্যামেরাটা মানে ফোনটা অন করলাম, ক্যামেরা তো আর আনা হয় না, সে আলমারিতে পড়ে আছে এমন অবস্থা। দোকান পুরো গোছানো, পুরো একদম গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে পুজো হবে, একদম পুরো পরিষ্কার। এদিকে সব ফুলপত্র আনা আছে। তো রিম্পা রাজের সকালে গেছিলো, উনি তাই থেকে মিষ্টি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, সব ফুল এখানে, ফল, সবজি, কাঁচা আনাজ, তারপরে যেগুলো তোমার ভোজির লাগে সেগুলো এখানে, ফল এখানেও ঝুলছে, চারদিকে ফলে ফল। রিম্পা এদিকে ইলেকট্রিক বিল পেমেন্ট করছে। বাহ 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 বাহ, অনেক টাকা বিল এসেছে, 2590। সারাদিন এসি চলে, আসবে না? হ্যাঁ, আবার 30 টাকা কম নিয়েছে, রিওয়ার্ড দিয়েছে। এই দোকান থেকে সব দশকর্মার জিনিস, বাসন সব এগুলো বার করলাম। এখন বিশাল ভারী। রিনামা সব ব্যাগে রেডি করে দিয়েছিল, সব জিনিসপত্র, বাসনপত্র সব। আর দেখেও ভালো লাগছে, গদিটা চকচকে চাদর পাতা হয়েছে, নাহলে 5-7 দিনে গদির চাদর নোংরা হয়ে যায় এমন অবস্থা হয়। এখন থেকে আমাদের পুজোর কাজ স্টার্ট। কারণ একদম ঠাকুর মশাই ঢুকবে 4:30 অলরেডি, এখনই বাজে 12টার কাছাকাছি। 1-3 ঘন্টা তো টাইম লাগবেই সব কিছু। এবার স্যারেদের নামার পালা, স্যার আর ম্যাডামদের। কে আসবে ফার্স্টে? ও যোগু দাদা। সব গামলায় বসে চান হবে, স্নান করবে সবাই। লোকু বাবা সাবধান। চলো, দেখেই শান্তি। সাবধান, ভারী কিন্তু। চলো গন্নু বাবা, সাবধান। চলো। স্যারও স্নান করবেন, হাতের মধ্যে বসাও। চলো। এলইডিটা বন্ধ করা হয়েছে, রাজেশ উঠেছে এখন ওপরে, আমার হাতে ফুল, আমি দিচ্ছি ওকে এগিয়ে এগিয়ে, ও ফুল লাগাচ্ছে। এখন 1টা মতো বাজে, আর এরা যেহেতু হাওড়া গেছিল, কত পদ্ম কিনে নিয়ে এসছে দেখো। মাত্র এতগুলো পদ্ম কাটা অনেক কম। সবাই গেস করতে বলো কত। বান্ডিল বান্ডিল ফুল নিয়ে এসছে, তাই আমরা এখন ফুল দিয়ে দিয়ে লোভ সামলাতে পারছিলাম না, যা পেরেছে তুলে নিয়ে এসছে। সারা রাত চালানো থাকবে, সারা রাত বলতে নাইট বাল্ব জ্বালিয়ে দিয়েছি, কি আরামে ঘুমাবে বলো। হ্যাঁ, এক্ষুনি আসবো আমরা। 2-3 ঘন্টার জন্য এখনো বাড়িয়ে দেবে 1 ঘন্টা, এখন আমরা ওই গোডাউনে যাবো, আর ওই দোকানটা একটু সাজাবো, সাজিয়ে তারপর বাড়ি। বাড়িতে বাজে 1:26, ওই দোকান বন্ধ করে এলাম এই দোকানে। এই যে রাজেশ আর কুট্টি দুজন মিলে এখন এই যে পুরো মালা দিয়ে সাজাচ্ছে, ওই যে মালা দিয়ে সাজানো শুরু করেছে সবে। ঘড়িতে বাজে 2:10, আমরা এই 3 জন মিলে বেরোলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। জাস্ট 1-1.5 ঘন্টার জন্য যাচ্ছি, একটু যাবো, একটা ন্যাপ নেবো, স্নান করবো, রেডি হবো, আবার দোকানে চলে যাবো। 4টের মধ্যে দোকানে আবার মানে 4টের সময় বাড়ির থেকে বেরোবো।
4:30 ঠাকুরমশাই আসবে। ঠাকুরমশাই বলেছে আমাকে বলেছে রিম্পা তোমাকে কিছু করতে হবে না, আমি এসে সব গুছিয়ে গাছিয়ে নেবো। আর আমি ঠিক আছে। এই ঠাকুরমশাই আমার কুটির বিয়েও দিয়েছে। আমার বাড়িতে জগন্নাথ পুজো হয়, সেই পুজো উনি করে, দোকানের পুজো উনি করে, সবই উনিই করে, বাড়ির যত পুজো সব কিছু উনিই করে। তাই জন্য আমি চাইলে অন্য কাউকে হয়তো বলতে পারতাম, কিন্তু ওই হয় না একটা মনের একটা মানে কানেকশান দিয়ে এনাকে দিয়েই করাবো, তো এনার টাইমিং অনুযায়ী ওই জন্য আমাদের সকালবেলা পুজোটা ফেলতে হয়েছে। নাহলে ওনার কালকে গৃহপ্রবেশের কাজ আছে। এবার গৃহপ্রবেশের কাজ তো অনেক টাইম লাগে, তো আমাকে বলেছিল হয় সকালবেলা এরকম 5:30 6টা, আর নয়তো দুপুর 2:30 দিকে। তো ওইটা রিস্ক আমি নিইনি, তাই সকালেরটাই নিই। দোকানে প্রেশার থাকবে, দোকানে ভিড় থাকে। তখন যাই বাড়ি, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে।